This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ গোটা রাজ্যের নজর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গোটা রাজ্যবাসী মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, কারণ ২৬-এর আগে এটি এবং ২০২৫-এর সব থেকে মেগা বৈঠক, সব থেকে বড় বৈঠক হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম এই মেগা বৈঠক। সেখান থেকে কি বার্তা দেন সুপ্রিমো সেটাই দেখার। দলে দলে জেলা থেকে নেতা কর্মীরা হাজির হচ্ছেন কলকাতায়। আসানসোলের ছবিটা কি জানাবে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোল আমরা জানি একটা সময় বামেদের শক্তঘাঁটি হলেও এখন তা ইতিহাস। তৃণমূল কংগ্রেস বারে বারে নির্বাচনে প্রমাণ করেছে সেখানে সবুজ ঝড় সবুজ সুনামিতে। সেই সুনামি আজ কতটা জেলা হয়ে ইন্ডোর স্টেডিয়ামে আছড়ে পড়ছে? দেখো স্মৃতি, একেবারেই কুলটি ব্লকের সমস্ত নেতৃত্ব অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব শাখা সংগঠনে তারা অবশ্যই বৈঠকে গিয়েছেন। পাশাপাশি যারা এমএলএ বা এমপি এবং পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান সকলে কিন্তু উপস্থিত থাকবেন। তবে তার আগে জানাবো, আমি রয়েছি কুলটির ব্লকের শাকতরিয়া তৃণমূল কার্যালয়ে। দেখতে পাচ্ছ এখানকার ছবি। তারা সকলেই কিন্তু আজকে মুখিয়ে রয়েছেন যে তৃণমূল সুপ্রিমো আজকের এই বৈঠকে কি বার্তা দেবেন। যেহেতু আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ২৬-এ নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দলীয় নেতৃত্বে এবং বিধায়ক এমপি সমস্তদের নেতৃত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমো আজ বৈঠক করছেন এবং এই নির্বাচনের আগে কি বার্তা দেবেন এবং সেই বার্তা যারা দলীয় নেতাকর্মী তাদের কাছে পৌঁছাবে। অর্থাৎ একেবারে কিন্তু তাৎপর্যপূর্ণ এই বৈঠক। আমি এখানকার যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলবো। রয়েছেন চন্দন আচার্য এবং তার সাথে কথা বলবো যে আজকের এই বৈঠক, তৃণমূল সুপ্রিমো যে বৈঠক ডেকেছে এবং ২৬-এ বিধানসভা নির্বাচনের আগে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কি করছেন, কি বার্তা দেবেন, কি এবং সেই বার্তা নিয়ে আগামী দিনে আপনাদের পথ চলা কি বলবেন? আর শুধু আমরা নয়, সারা পশ্চিম বাংলা তাকিয়ে রয়েছে আজকের আমাদের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আজকের যে মেগা বৈঠক আছে, যে সর্বস্তরের দলীয় বৈঠক আছে, সেখানে কি বার্তা দেন। একদম নিশ্চিতভাবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আজকের এই সভা, এবং এই সভা থেকে আমাদের নিশ্চয়ই দিক নির্ণয় আসবে আমরা কিভাবে কাজ করব। দলীয় একটা নিশ্চয়ই একটা খসড়া তৈরি হবে এবং আমরা প্রত্যেকেই উৎসাহিত আছি। আমরা যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসটা করি তারা আজকের উপরে কিন্তু নির্ভর করে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। এই বৈঠকের পরেই তৃণমূলের সমস্ত স্তরের রদ বদলের সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে রদ বদল হলে যারা নেতৃত্ব আসবেন তাদের কাছে কি আশা করছেন, আপনারা কি বলবেন তাদেরকে? দেখুন, রদ বদল তো আমাদের জানিয়ে করবে না। রদবদলটা পুরোপুরি একদম উচ্চ নেতৃত্বের ব্যাপার। যেখানে যে রদবদলই হোক, দলীয় সিদ্ধান্তটা সর্বগ্রাহী। যেখানে দল যা সিদ্ধান্ত নেবে, যে নেতাকে আমাদেরকে বলবে যে এই নেতাকে পাথে করে চলতে হবে, সে নেতার সঙ্গে আমরা সবাই আছি এবং তাকে নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু নির্বাচন করবো। আরেকজন মহিলা রয়েছেন নেত্রী, তার সাথে কথা বলবো। আজকের এই বৈঠক, তৃণমূল সুপ্রিমো বৈঠক করছে ২৬-এ নির্বাচনের আগে, কি আশা করছেন, কি বলবেন, এটা নিয়ে কি বলবেন আপনি? কি বলবো দিদি কি বলবে সেটা দিয়ে কি বলবেন বলে দেব। আমরা দিদির সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস দিদির পাশে থাকবো। দিদি যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সঙ্গেই করবো। দেখো, আরো রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে আজকের এই বৈঠক কি বলবেন। আজকের এই বৈঠকে যারা রয়েছেন কি বলবেন আজকের বৈঠকে? আজকের বৈঠকে যেটা আছে, আমাদের মেন আমাদের দায়িত্বে যেটা দিদি দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমরা পালন করব। সব থেকে বড় স্মৃতি আমার এটাই এখন। ঠিক আছে, জয় বাংলা। দেখো, একেবারেই আজকের এই বৈঠকে কিন্তু সকলেই তৃণমূল নেতা কর্মীরা কিন্তু তাকিয়ে রয়েছেন এবং তারা টিভির পর্দায় নজর রাখবেন যে আজকের এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন এবং সেই বার্তার দিকে আগামী দিনে নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই জানাচ্ছেন এখানকার তৃণমূল নেতা থেকে কর্মী একেবারে। এবং বার্তা দেওয়ার পর কতখানি উজ্জীবিত হন নেতা কর্মীরা জায়ান্ট স্ক্রিনে, সেই বার্তা শোনার পর সেটাই দেখার আপাতত। ধন্যবাদ ছোটন। ইতিমধ্যেই সেজে উঠেছে নেতাজি ইন্ডোর। ইতিমধ্যে হাজার হাজার কর্মী সমর্থক তারা কলকাতামুখী এবং ইতিমধ্যে জানা যাচ্ছে নিরাপত্তার চাদরে নেতাজি ইন্ডোর। আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে গুরুত্বপূর্ণ এই সভার আয়োজন করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার প্রস্তুতি, স্টেডিয়াম সেজে উঠেছে ইতিমধ্যেই। তবে একটি বিষয় নিয়ে জোর জল্পনা,
23, 24, 25-এও দেখা যাচ্ছে যে সুপ্রিমো শুধু একা রয়েছেন ব্যানারে, পোস্টারে। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি, কোনো নামই দেখা যাচ্ছে না। আর একে ঘিরে যে গুঞ্জন দলের অন্দরে ছিল, রাজনৈতিক মহলে যে গুঞ্জন চলছিল, সেই গুঞ্জন আরও খানিকটা প্রকট হচ্ছে আজকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার কারণে। মঞ্চ জুড়ে শুধুই, সমাবেশ জুড়ে শুধুই মমতা আর মমতা, সেখানে কোথাও নেই অভিষেকের ছিটে ফোটা নাম মাত্র। কথা বলবো এই মুহূর্তে, সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোরে, রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, সব মিলিয়ে গুঞ্জন তো রয়েছে, আমরা সেই দিকটা অবশ্যই জানবো, তবে তার আগে প্রায় সময় হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত ছবিটা কি দেখছো, কারা এসে হাজির হচ্ছেন? কথা বলবো সঞ্জুর সঙ্গে, তবে তার আগে আপনাদের জানাবো এই প্রথমবারই নয়, এর আগেও দলের বড় বড় সভায় কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গেছে। 2023 সালের ইন্ডোরে এই সমাবেশে এবং 2024 সালের 21শে জুলাইয়ের মঞ্চে এবং এবার মেগা বৈঠক নেতাজিতে, সর্বত্রই দেখা যাচ্ছে মমতা আর মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অনুপস্থিত, অর্থাৎ ছবিতে, ব্যানারে, পোস্টারে নামের লেখায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? শুরুর দিকে তো এমনটা হতো না, তাহলে এই পরিবর্তন কেন? এই ব্যাখ্যা বিভিন্নভাবে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে একে একেবারে এই গুঞ্জনে জল ঢেলে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে সেটাই দেখার। এই সমস্ত ঘটনার পরে 2025 সালের প্রথম বড় সমাবেশ হতে চলেছে এটি। আর যে সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নাম না থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, রাজনৈতিক মহলে আলোচনাও শুরু হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের দাবি, এটা নিয়ে অযথা জলঘোলা করার কিচ্ছু নেই। এই মুহূর্তে সেবাশ্রয় নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কারণেই তিনি বিভিন্ন সভা সমিতিতে গিয়ে সেইভাবে বক্তব্য রাখতে পারছেন না। তবে বিরোধীরা বলছেন অন্য কথা। আরজিকর ইস্যুতে বিস্ফোরক এনকাউন্টার মন্তব্য, এরপর দলের প্রবীণদের বা অবসর নেওয়ার কথা এক ঘোষণা, যে একটা সময়ের পর দলের সব বয়স্কদের সমস্ত কাজ থেকে অব্যাহতি নেওয়া দরকার, নতুনদের সুযোগ দেওয়া দরকার। এই জায়গা থেকে নবীন প্রবীণ দ্বন্দ্ব, বিভিন্ন ইস্যু নিয়ে মতানৈক্য, মমতাপন্থী অভিষেকপন্থী এমন ভাগ হয়ে যাওয়া, এই ইস্যুগুলো কি আজকের মেগা বৈঠকে জবাব দেওয়ার ইস্যু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? সেটাই বড় প্রশ্ন। তবে এই প্রথম নয়, 23 থেকেই শুরু হয়েছে এই অনুপস্থিতি, অর্থাৎ ছবিতে অনুপস্থিতি। 23-এ বড় সমাবেশে, 21শে জুলাই, 24-এ, 25-এর এই মহাসমাবেশে কোনো জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের ছবিতে দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন গুঞ্জন ইতিমধ্যে রাজনৈতিক মহলে হয়েছে, তার কত সত্যতা কতটা তা হয়তো আমাদের জানা নেই। কথা বলবো আমাদের সঙ্গে গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছে। ঋতব্রত দা, শুধু এই প্রথম নয়, 23 থেকে যে জায়গাটা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সেটা বজায় রয়েছে। গোটা মঞ্চ জুড়ে, গোটা স্টেডিয়াম জুড়ে শুধু মমতা আর মমতা। কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, আমি দলের শেষ কথা, আমি সংগঠন দেখব। আর এরপর একের পর এক মেগা ইভেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা নাম না থাকা, সত্যি কি বিরোধীদের যে গুঞ্জন তাকেই প্রকট করছে এই বিষয়গুলি, এই বাস্তব ছবিগুলি? দেখো স্মৃতি, এই যে আমি দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, এটাই বরং আশ্চর্যের। তার কারণ তৃণমূল কংগ্রেসের আবেগের নামই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুরু থেকে যদি আমরা দলটা দেখি, সব সময় যেই নাম্বার 2 হিসেবে উঠে আসে তার সঙ্গে কয়েক যোজন দূরত্ব তৈরি হয়। যেমন পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়, অনেকেই জানি আমরা, তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী নেতা হিসেবে তাকেই তুলে ধরা হয়েছিল। আমি অজিত পাজা, তার কথা ছেড়ে দিচ্ছি, তার ঘটনাটা অন্যরকম। তার পাশাপাশি কোনো সময় মুকুল রায়, কোনো সময় বিরোধী দলনেতা, প্রাক্তন বিরোধী দলনেতা, পরবর্তীকালে মন্ত্রিসভার সদস্য, এবং অবশ্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদে আছে সেই একই পদের ক্ষমতার কাছাকাছি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদের, এবং অবশ্যই মুকুল রায়ের কথা বলতে হয়, একটা সময় তো মোটামুটি তৃণমূল দলে সবাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম মুকুল রায়। সুতরাং
আমরা যদি পঙ্কজ বন্দ্যোপাধ্যায় থেকে মুকুল রায়, মধ্যখানে পার্থ চট্টোপাধ্যায়, অথবা আমরা অজিত পাজা তার রাজনৈতিক জীবনের সায়ান্নে কি অবস্থা হয়েছে আমরা জানি। আসলে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ, সেখানে নাম্বার 2 নাম্বার 3 হয় না। একমাত্র সুব্রত বক্সী ছাড়া বাদ বাকি যারাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের প্রত্যেককে নিয়েই বিতর্ক হয়েছেন এবং একটা সময় তাদের বিদায় নিতে হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল। তার কারণ তার সঙ্গে যেহেতু সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা গভীর পারিবারিক সম্পর্ক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিষেককে অভিষিক্ত করেছেন রাজনীতিতে, এবং অভিষেক একটা নয়া হাওয়া বইয়ে দিয়েছেন। যুবকদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেন্দু অধিকারীর পাশাপাশি তুলে নিয়ে এসেছিলেন এবং সেই সময় অত্যন্ত সার্থকভাবে তিনি দলের সংগঠনটা ধরেছিলেন, এবং পরবর্তীকালে আইপ্যাককে নিয়ে এসে 2021-এর বৈতরণী পেরিয়ে যাওয়া এবং দলের মধ্যে একটা কর্পোরেট সিস্টেমকে নিয়ে আসা, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একমাত্র সংগঠনকে চাঙ্গা করা থেকে বিভিন্ন বিষয়ে তার নাম উঠে এসেছিল। এর জন্য কম বিতর্ক হয়নি, এর জন্য দলের অন্দরে কম ক্ষোভ সৃষ্টি হয়নি, এবং অনেকেই মনে করেন শুভেন্দু অধিকারী সহ এক গুচ্ছ নেতা যারা দল ত্যাগ করে অর্থাৎ ঘাসফুল ছেড়ে পদ্মফুলে গিয়েছিলেন তার পেছনের কারণই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা বিভিন্ন সময় উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সভাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সভায় কোথায় কার ছবি আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কতটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে জায়গা দিচ্ছেন সেটা দেখার ছিল। এখন আমার প্রকাশ্যে চলে এসেছে ছবি সকালবেলা থেকে। স্মৃতি, তুমি যে কথাটা বলছিলে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল সমাবেশের চারিদিকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। এর রাজ্যে তো এটাই বোধহয় এই রাজ্যে ঘটে, সমস্ত ক্ষেত্রে একজনেরই ছবি, সেটা সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চে। এবং তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বাংলার রাজনীতিতে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ, এ বিষয়ে কোনো সংশয় নেই। এবং খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন সভায় এই একই কথা বলে এসেছেন, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার উপস্থিতি, তিনি কিভাবে পুরো বিষয়টা থাকেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা, সেদিকে তো নজর রয়েছে গোটা বাংলার। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2025-এর 27 তারিখে 26-এর কথা বলবে, গোটা বাংলা যেমন শুনবে তেমন গোটা বাংলা তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্তর্মহলে কার কি অবস্থান সেটা লক্ষ্য করার জন্য। একদমই। এবং ঋতুব্রতদা আরেকটা বিষয়, একদম সাম্প্রতিক ইস্যু, 2023-24 তো বটে, সাম্প্রতিক ইস্যু যদি আমরা দেখি সেবাশ্রয়, অনেকেই এটা বলেছেন রাজ্য সরকারকে দেখিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারালেলি একটি স্বাস্থ্য ব্যবস্থা কতটা সুসংগঠিত এবং স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে মানুষকে, তার সংসদীয় এলাকার মানুষকে পরিষেবা দেওয়া যায়। মানে এটাও অনেকটা চর্চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানোর একটা কারণ কি হতে পারে এই প্যারালেলি স্বাস্থ্য পরিষেবা প্রদানের? অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন স্মৃতি। আসলে এই প্রশ্নটা এই মুহূর্তে রাজনৈতিক অন্দরমহলে সবচেয়ে বড় প্রশ্ন। আসলে যে ঘটনাটা ডায়মন্ড হারবারে ঘটিয়ে দিয়েছেন, অর্থাৎ যেভাবে স্বাস্থ্য পরিষেবা এবং মানুষের মধ্যে যেভাবে সেতু বন্ধন রচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেভাবে বিভিন্ন কেস স্টাডি তুলে নিয়ে এসে প্রচার করা হয়েছে, অর্থাৎ যেখানে চিকিৎসা পৌঁছায়নি, যেখানে মানুষ দুরারোগ্য রোগে ভুগছে, যেখানে মানুষ কাতরাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ তারা ছুটে আসছেন, একটা অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছেন গোটা রাজ্যে। এবং একদিকে যেমন সাড়া ফেলে দিয়েছেন ডায়মন্ড হারবারে, অন্যদিকে প্রশ্ন উঠেছে তাহলে সরকারি ব্যবস্থা, এত প্রচার, এত সরকারি ব্যবস্থা, তাহলে সবকিছু কি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল? অনেকে মনে করছেন, তুমি যে প্রশ্নটা করছিলে, অনেকে মনে করছেন কোথাও কি তাহলে চিড় ধরলো এবং চিড় থেকে ফাটল তৈরি হলো এই ঘটনাকে কেন্দ্র করে। একদম। এবং সেটাই দেখার যে বার্তা দিয়ে কিভাবে ব্যালেন্স করার চেষ্টা করেন মুখ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ধন্যবাদ ঋতব্রতদা। এর আগেও 2023 সালেও এবং 2024-এর 21-এর মঞ্চে এমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা ছবি ছিল না, এবং সাম্প্রতিকতম বিভিন্ন সভা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমি সংগঠন দেখি, আমি দলের শেষ কথা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজকে আরো একবার তার সেই বার্তারই পুনরাবৃত্তি থাকে কিনা, নাকি নতুন কিছু আবেগ, নতুন কিছু বার্তা, নতুন কিছু ঘোষণা থাকে উজ্জীবিত করতে, গোষ্ঠী কোন্দল থামাতে এবং সংগঠনকে মজবুত করতে, 26-এর রণকৌশল ঠিক করতে, সেটাই দেখার।